বাবা বলে গেছে আজ একটা জরুরি মিটিং আছে, বিকেলের আগে ফিরবে না। বাবা আসার আগে তুমি চলে যাবে। আচ্ছা। এখন কি হবে? সাহেব তো এসে গেছে। কিচ্ছু হবে না, তাছাড়া মা তো আছে, ভয় কি? এসো আমার সঙ্গে। এখানে লুকিয়ে থাকো। নীলা, নীলা, নীলা। কি মিটিং এর মধ্যে হয়ে গেল? না, ব্যাংকক থেকে যার আসার কথা ছিল উনি আসেননি। তোমার হাতে কি? ও কাল তো নীলার জন্মদিন, ওর জন্য একটা সুন্দর খেলনা এনেছি। আচ্ছা, ও তো অন্যদিন গাড়ির আওয়াজ পেলেই ছুটে আসে, আজ দেখতে পাচ্ছি না যে। ঘরে আছে, হয়তো গাড়ি আওয়াজ শুনিনি। যাই দিয়ে আসি। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি ওকে রাখছি। নীলা, এই নীলা, তোর বাবা এসেছে। বাবা। নীলা, এই যে মামুনি, দেখো তোমার জন্য কি এনেছি। যাও মামুনি, ঘরে যাও। মেম সাহেব, মানিক কি উপরে এসেছে? মানিক কই না তো, ও তো আর এখানে আসে না। তোমার ছেলেকে আমি বলে দিয়েছি উপরে ও আর আসবে না। জি স্যার। চলো। মানিক এসো। মানিক দেখলে তো, বাবা বুঝতেই পারেনি। শোনো, কাল আমার জন্মদিন, তুমি অবশ্যই আসবে কিন্তু। আচ্ছা। তোমার বাবা যদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে, তাহলে তুমি কি বলবে? বলবো একটা কিছু বলে দেবো। সদা সত্য কথা বলবে, সদা সত্য কথা মানিক? বলবে, সত্য কথা। হ্যাঁ, আমি চারিদিকে খুঁজে এলাম, তুমি ছিলে কোথায়? নীলার কাছে গিয়েছিলাম। আমি অনেক বলেছি মানিক, কখনো মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না। মিথ্যে কথা বলবো কেন? সত্যি আমি উপরে নীলার কাছে গিয়েছিলাম। তাহলে মেম সাহেব বলল তুমি উপরে নেই। সাহেব সামনে ছিল, আমি আছি এ কথা শুনলে সাহেব খুব রাগ করতেন, তাই মা আমার কথা তোমাকে বলেনি। মানিক, আমি তোমাকে নিষেধ করেছি তুমি উপরে যাবে না, তবু তুমি উপরে গেলে কেন? আমি কি করব? মা এসে আমাকে জোর করে টেনে নিয়ে গেল।